আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ 11 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার চিকিৎসা চলছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বেলা 11টার সময় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এবং তিনি তার পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো দেখছেন এবং তারপরে কিন্তু জানানো হবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং কতটুকু উন্নত হয়েছে, পরিস্থিতি কি, সেই বিষয়টি তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানাবেন বেলা 12টার সময় ব্রিফ করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বর্তমানে এবার কেয়ার হাসপাতালে রয়েছেন। তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানাতে দুপুর 12:30টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 23শে নভেম্বর রাত শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুস চক্রান্ত ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর থেকে এবার কেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটকটি রয়েছে সেখানেই ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী সামনের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এবং বৃহস্পতিবার বেলা 11টায় এবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান জানান, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বর্তমানে এবার কেয়ার হাসপাতালে রয়েছেন। তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা প্রতিবেদনগুলো দেখছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর জানতে দুপুরে 12:30টায় হাসপাতালের সামনে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন। তিনি আরও যেমনটি জানিয়েছেন, গত 23শে নভেম্বর রাত শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয়। এরপর থেকে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। বর্তমানের চিত্রটি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এবার কেয়ার হাসপাতালের আশপাশের এলাকাগুলো ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বর্তমানে এবার কেয়ার হাসপাতালের সামনেই পুলিশের পাশাপাশি বিজিবি থেকে শুরু করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা এখানে রয়েছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আরও যেমনটি জানানো হয়েছে, আগামী দিনকাল শুক্রবারে দেশবাসীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার দোয়া চেয়েছেন খালেদা জিয়ার জন্য।
আজ দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, দুই বাহিনীর হেলিকপ্টারের মহড়া চলবে, এমনটি গতকালকেই জানিয়েছেন এক প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞপ্তির মাধ্যমেই। তবে আরও যেমনটি জানানো হয়েছে সরকার পক্ষ থেকে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য এবং কোনো ধরনের অপপ্রচার না করার জন্য এমনটি কিন্তু আহ্বান জানানো হয়েছে দেশবাসীর কাছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। এখানে যারা এসেছেন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও তারা ভালোবাসার টানেই তারা এখানে চলে এসেছেন সরাসরি খালেদা জিয়ার খোঁজখবর জানার জন্য, এমনটি কিন্তু অনেকে বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এবার কেয়ার হাসপাতাল এবং আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর থেকে এবার কেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটকটি রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভিতরে যারা প্রবেশ করছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। গতকালকে রাত 7:30টার সময় অন্তর্বর্তীকালীন সরকার এবার কেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর জানার জন্য এবং তিনি তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পরেই তিনি যেমনটি জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করবেন সরকার এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন তাকে সব ধরনের সহযোগিতা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেমনটি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে সাদা পোশাকধারী বিভিন্ন প্রশাসনের ইউনিটি কাজ করে যাচ্ছেন, আমরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন, অন্যদিকে দূর দূরান্ত থেকে আসা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে ভিড় করেছেন। কেমন আছেন খালেদা জিয়া সেই বিষয়টি খোঁজখবর সরাসরি তারা জানার জন্য এসে এখানে অবস্থান করেছেন বলে অনেকে জানিয়েছেন। দলের পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তারপরও তারা ভালোবাসার টানে চলে এসেছেন বলে অনেকে জানিয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ 11 দিন পর্যন্ত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার চিকিৎসার বিষয় জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন, এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, খালেদা জিয়ার চিকিৎসা চলছে দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। অন্যদিকেই আজ সকাল 9টার সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দেশবাসীর কাছে সকল ধর্মপ্রাণ মানুষের কাছেই দোয়া চেয়েছেন খালেদা জিয়ার জন্য, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আজ বেলা 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেনাবাহিনী, নৌবাহিনী দুই বাহিনীর হেলিকপ্টারের মহড়া চলবেই এবং 2টি মাঠে অবতরণ করবেন, এমনটি জানানো হয়েছে গতকালকে। তবে সরকারের পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে গুজবে কান্না দেওয়ার জন্য, কোনো ধরনের ভয়ভীতি থেকে শুরু করে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যুক্তরাজ্য এবং চীনা চিকিৎসক বিশেষজ্ঞ যে টিম সেটি বর্তমানে এবার কেয়ার হাসপাতালে তারা রয়েছেন এবং খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো তারা দেখছেন এবং তারপরেই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন ব্রিফ করে জানাবেন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকেই সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।